শিল্পীরা যখন দাঁড়ায় ক্যামেরার সামনে, ক্যামেরা অ্যাকশন বলে, তখন ডিরেক্টরের হাঁটু কাঁপে। কারণ জানেন, তখন কোন সময় জানি ওই হিরো হিরোইন চলে যায়। আমি চিত্রনায়িকা, আমি চিত্রনায়ক বলা যায়, কিন্তু এস্টাবলিশ চিত্রনায়িকা চিত্রনায়ক হওয়া অনেক মুশকিল। কিন্তু আমরা শাবান আপাকেও দেখেছি, ববিতা আপাকে টাকার পিছনে কিন্তু তারা ঘুরে নাই, তারা ঘুরেছে টাকা তাদের পিছনে ঘুরেছে। কারণ এখন সবাই এসে টাকার পিছনে ছোটে। নওশাদ ভাই এই কাজটা করেন না, একটু রাখেন কিছুদিন। বলাকা, মধুমিতা, অভিসার, জোনাকি, মানে এই যে হলগুলো আমাদের, যেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? এই আজকে এতিম শিশু, আমি এক এতিম শিশু শুটিং হবে, যদি রিলিজে দিতে না পারেন, আমি আজকে যেটা শুনলাম 2-3টা ছবির মহরত হবে সামনে। তো মহরত হয়ে কি হবে? ছবিগুলো তো দেখাতে হবে দর্শককে, দর্শকই যায় না হলে কি করবো? মানে আমি কিভাবে দর্শক যাবে? যা করার জন্য আমি তো মনে হয় যে আমাকে যদি কেউ বলতো যে আপা আপনি এই কাজটুকু করেন, আপনি এই আন্দোলন করেন, আমি তো করেছি আন্দোলন। আপনারা অনেকেই জানেন না, সেই এরশাদ সাহেবের আমলে যখন ট্যাক্সের প্রবলেম হয়ে গেল, সিনেমা হলে এসি বন্ধ করে দিল, আমি তখন নায়িকা হিসাবে আমি অনশন করেছিলাম এই প্রেস ক্লাবের সামনে, আমি আর রাজাক ভাই। রাজাক ভাই অসুস্থ হয়ে গেলেন, চলে গেলেন, কিন্তু আমি একটু অনশন ভাঙি নাই। পরপর 3 দিন অনশন হয়েছে। তারপরে আমরা গিয়ে রওশনের সাথে ম্যাডামের সাথে আমরা কথা বলেছি, কারণ জানতাম যে উনি বললে কাজটা হয়ে যাবে। ওনার হাত দুটো ধরে কেউ সাহস পায়নি, আমি ধরে বলেছি না, আমাদের ট্যাক্স মাফ করতেই হবে, না হলে আপা বলেন তাহলে আমরা সব হল বন্ধ করে দেব, কাজ বন্ধ করে দেব। আপনি চান লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকুক? না না না, ঠিক আছে, তোমরা বলছো না, না আপা আজকে আপনাকে কথা দিতে হবে। ঠিক আছে, আমি ছিলাম, আমাদের শ্রদ্ধেয় হিরো আলমগীর ভাই, শ্রদ্ধেয় হিরো ফারুক ভাই, রাজাক ভাই, আমরা সবাই ছিলাম। আমরা সেখানে গিয়ে কিছুদিন পরে হলেও এটা সাকসেসফুল হয়েছে। সেই আন্দোলন থেকে কিন্তু আমি প্রতিটি আন্দোলনে আমি ছিলাম। যখন দেখলাম যে ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চলবে, তাহলে ইন্ডিয়ান ছবি যদি বাংলাদেশে চলে, এমনি তো হলে লোক যায় না, তাহলে আমাদেরকে কে দেখবে? হ্যাঁ, এটার আন্দোলনও হয়েছে, কিন্তু আন্দোলন হলে কি হবে? হলগুলো তো থাকতে হবে, মানুষ তো হলে যেতে হবে, আমাদের নতুনত্বভাবে ছবিগুলো দেখাতে হবে। আর কবির আমি একটা কথা বলবো, আমাদের এখানে কিন্তু অনেকে শিখে কিন্তু আসে না, ভারতে কিন্তু শিখে আসে, যে নাচটা শিখে আসছে, অভিনয়টা শিখে আসছে। তুমি নতুন হিরো হিরোইন কি ক্যামেরার সামনে দাঁড়াবে? আমি কদিন একটা নাচ দেখতে গিয়েছিলাম এফডিসিতে, আমি অন্য কাজে ছিলাম, দেখলাম যে হিরো হিরোইন নাচ করছে, নাচ যে দেখাচ্ছে নৃত্য পরিচালক, সে তো বুঝতেই পারছে না নায়িকা, সে বারবার খালি মানে রিজেক্ট হচ্ছেই না, না না না। তারপরে তো তখন আমাকে বললো আপা আপনি চলে যান। বলছে কেন? বলে আপনাকে দেখি ভয় পেয়ে গেছি। আমাদের কিন্তু ভয় পেলে হবে না, আমাদের এটা ভয় পেলে হবে না, আমি থাকবো, দেখি সবটা দেখ ফলো করে, নাহলে এইভাবে হবে না। এবং আমার কষ্ট লাগলো, 10টা টেকের পর কোনো মতে টেকটা ওকে হলো। তো এইভাবে যদি হয়, হিরোইনের আজকে যাদের দেখলাম যে দৃষ্টি ও এসছে, আরও এখানে সবাই যারা কাজ করবে, তো ভরসাটা কিসের উপর? প্রথম তো আল্লাহ ভরসা অবশ্যই, কিন্তু কাজগুলো তো সেভাবে করতে হবে। আমরা শেখার চেষ্টা করেছি, কিন্তু এখন এসেই দেখি সবাই ওয়ালাইকুম আসসালাম।
আমার কথা বলা অনেক লেন্দি হয়ে গেছে, কিন্তু কিছু বলছি এই কারণে অনেকে জানা উচিত, কারণ এখন সবাই এসে টাকার পিছনে ছোটে। আমাদের সময় কিন্তু আমরা সাবানাপাকেও দেখেছি, ববিতাপাকে টাকার পিছনে কিন্তু তারা ঘুরে নাই, তারা ঘুরেছে টাকা তাদের পিছনে ঘুরেছে, তারা কিন্তু টাকার পিছনে ঘুরে নেয় যে চলচ্চিত্রটা হোক, ছবিটা কোনটা ভালো হবে, প্রডিউসার বাঁচবে কি করে। কিন্তু এখন এসেই দেখি হিরো হিরোইনরা মানে এমন অ্যামাউন্ট শুনছি যে এখন প্রডিউসার বাঁচবে না শিল্পীরা বাঁচবে না আমার চলচ্চিত্র বাঁচবে। আমি কি ভুল বললাম? হ্যাঁ, তো কে বাঁচবে, কোথায়? তো আমরা টাকা অবশ্যই দরকার, অবশ্যই টাকা দরকার, বাঁচতে হলে, নিজেকে বাঁচাতে হলে টাকা দরকার। কিন্তু আমি যে কাজটা করব, আমার সেই কাজটার দিকে তো আমার ডেডিকেশন থাকতে হবে। আমার ডিরেক্টর কি বলছে, আমাকে একটা সাক্ষাৎকারে এক সময় আমি আর ফারুক ভাই ছিলাম, সেই সাক্ষাৎকারে আমাকে অ্যাঙ্কার বলছেন যে আপা আগেরকার চলচ্চিত্রের অবস্থা এখনকারটা বলেন। আমি বললাম আগে আমরা যখন ক্যামেরার সামনে দাঁড়াতাম, ডিরেক্টর যখন বলতেন যে ক্যামেরা অ্যাকশন, তখন আমাদের হাঁটুটা কাঁপতো। এখনকার শিল্পীরা যখন দাঁড়ায় ক্যামেরার সামনে, কারণ ক্যামেরা অ্যাকশন বলে, তখন ডিরেক্টরের হাঁটু কাঁপে। কারণ জানেন তখন কোন সময় জানি ওই হিরো হিরোইন চলে যায়, যদি বলে যে ঠিক হয় না, তখন জানি চলে যায়, তখন কি হবে আমার। তো এই জিনিসগুলা যতক্ষণ না যাবে, আমি নতুন শিল্পীদের উদ্দেশ্য করে বলছি, তোমরা মনে করো না একটা ছবি রিলিজ মানে তোমার সুপারস্টার হয়ে গেছে, না। মিনিমাম 10টা সুপারহিট ছবি উপহার দিবা দর্শককে, তখন বোঝা যাবে যে না তুমি একজন সুপারস্টার, তাই না? আমরা একটা ছবি দিয়ে তাকানোই যায় না, ও বাবা কি ভাব। আমি কিন্তু কাউকে কটাক্ষ করছি না, যদি আমার কথা শুনে খারাপ লাগে আমি বলছি শেখার জন্য। আমরা মেকআপ রুমে হয়তো মেকআপ করছি, সাবান আপা ঢুকলেন কিংবা রাজাক ভাই ঢুকলেন, ফট করে কিন্তু আমি দাঁড়িয়ে গেছি, সাবান আপা যান বস না, কই যাস? আমি না আমার তো রেডি, আপনি গিয়ে আমরা পিছনের চেয়ারটায় বসতাম, কারণ সাবান আপা, রাজাক ভাই, ফারুক ভাই যারা আসতো তারা তো মেকআপ নেবে, কারণ তো আমি যে মেকআপ নিয়েই বাসা থেকে যেতাম। এই জিনিসটা কিন্তু 2-1 জন ছাড়া আমি খুব একটা দেখি না। এখনো কিন্তু সাবান আপার বাসা সেদিন গেলাম আমরা, খুব আদর করে জোরে জোরে ধরলো, কি রে কি খবর, এই যে আন্তরিকতা এখন কোথায়, যার জন্য এখন ছবি চলে না। আমরা আউটডোরে গিয়ে রান্না করতাম, রাজাক ভাই অর্ডার করতেন, অঞ্জনা নিরামিষ রান্নবি, তোমার আজকে আমি এটা অর্ডার করলাম নিরামিষ, এই অঞ্জনা রাত্রি নিরামিষ রান্নবে, রাজাক ভাই নিরামিষ খাবে, সব রেডি করে দিয়ে আমি ঠিকই নিরামিষ রেঁধে খাওয়াতাম। এই অঞ্জনা তুমি আজকে হাঁস রান্নবা, হ্যাঁ অঞ্জনা তুমি হাঁস রান্নবা। আমি যা যেটা বলতো, আমি একটু রান্নার খুব নেশা আমার জন্য আমাকে বলতো সাবান আপার মতোই আমার রান্নার নেশা ছিল। যাই হোক, এই যে আন্তরিকতা, আমরা আউটডোরে গিয়ে কিন্তু মনেই করতাম না যে আমরা আউটডোরে এসছি। কাজের জায়গায় কাজ, সন্ধ্যাবেলায় আড্ডা, কাজ না থাকলে মজা, খাওয়া দাওয়া, এইভাবে আমরা কাজ করেছি। এখন তো হিরো হিরোইন যখন আসেন, তারা তাদের জন্য ডিরেক্টর পাগল হয়ে যায়, বসেন বসেন, এরকম মানে কি অবস্থা, মানে মনে হচ্ছে যে এক্ষুনি চলে যাবে, শুটিংই হবে না। যাই হোক, আমি কাউকে কটাক্ষ করছি না, যুগ বদলায়, নতুন সময় আসে, সময় যায়, সময় আসে, তাদেরও মেন্টালিটি চেঞ্জ হয়। কিন্তু আমি কিছু শেখার জন্যই বলছি, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব মুশকিল। আমি চিত্রনায়িকা, আমি চিত্রনায়ক বলা যায়, কিন্তু এস্টাবলিশ চিত্রনায়িকা, চিত্রনায়ক হওয়া অনেক মুশকিল, অনেক অপেক্ষা করতে হবে, ধৈর্যশীল হতে হবে। যাই হোক, কবির, তোমার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা। ছবিটা যেন আজকের মহরতের পর, অনেক মহরত হয় আর শুটিং হয় না, তো এটা যেন না হয়, অ্যাটলিস্ট ছবিটা যেন আমরা চেষ্টা করছি হলগুলো যেন বন্ধ না হয়, আমরা আলাপ আলোচনা করছি। এখন হল মালিক
ভক্তের উপর নির্ভর করছে সবকিছু। অবশ্যই ঠিক হবে, ঠিক হতেই হবে, এটাও তো একটা ইন্ডাস্ট্রি, আমরা তো ট্যাক্স দিই সরকারকে, তাই না? এটা তো একটা ইন্ডাস্ট্রি। তো সুতরাং সেইভাবে যদি হলগুলো আবার চালু হয়, সুন্দর মতো ছবি হয়, কবিরাজের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। ও কিন্তু আমাকে অফার করেছে এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য, আমি ওটা পরে চিন্তা করব। ও আমাকে ওয়ান অফ দ্য হিরোইনের একটা রোল বলেছে, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে আমি ওটা আরেকটু সুন্দর করে গল্পটা শুনে নেই। আমি তোমাকে নিরাশ করছি না কবি, তবে আমি গল্পটা শুনে সেরকম হয় আমি অবশ্যই কাজ করব। চলচ্চিত্র আমার ধ্যান, চলচ্চিত্র আমার জ্ঞান, চলচ্চিত্র আমার রক্তে, চলচ্চিত্র আমার হৃদয়। এই চলচ্চিত্র দিয়ে আমি নৃত্যশিল্পী অঞ্জনা হয়ে চলচ্চিত্রে এসেছি, কিন্তু স্টিল আমাকে সবাই যেই ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা আমি, এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আমি চেষ্টা করব সবাই মাঝে থাকার জন্য ভালোবাসা দিয়ে। বিরাট, আমি আশা নিরাশ করছি না, চেষ্টা করব তোমার ছবিতে কাজ করার জন্য। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। এবং আমি চাইবো আজকে যেমন আমাদের একজন প্রডিউসার এখানে আছেন, এরকম প্রতি মাসে যেন 2টা করে প্রডিউসার ইন্ডাস্ট্রিতে আসেন, এবং হ্যাঁ 2জন প্রডিউসার আরও যেন আসেন আমাদের ইন্ডাস্ট্রি। আবার এফডিসি সরগরম হবে, লাইট এফডিসি অ্যাকশন এইভাবে আসবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অঞ্জনাকে। বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন বিখ্যাত অভিনেত্রী রেবেকা আপু। আপনারা তার সম্বন্ধে অবগত রয়েছেন এবং তার কর্ম সম্বন্ধে আপনারা অবগত, তার জন্য আমরা একটা হাত তালি দেব। এখানে আমরা যে কাজটা এখন করতে যাচ্ছি, আপু আপনারা যারা সিনিয়র রয়েছেন, আমরা অনেক সময় দেখি যে সবচেয়ে আকর্ষণীয় মানুষটাকে আমরা সবচেয়ে পরে দিই, কিন্তু আমরা আজকে যে বিষয়টি করেছি যে আপনাদের উপস্থিতিতে আজকের যারা কাজ করছে, অভিনয় করছে, তাদের দুইজনকে আমরা একটু বলতে দিব, তাদের অভিজ্ঞতা আপনাদের কাছে। আপনারা যখন দেখবেন তারা কি বলছেন, তারা কি ভাবছেন, তাদের ভাবনা কি, তাদের চিন্তা চেতনা কি, তারা বোধহয় শানিত হবে আপনাদের সান্নিধ্যে। সেজন্য আমরা এখন ডাকবো, এখানে উপস্থিত রয়েছেন সাইফ, মিষ্টি এবং সাজেদ খান, তারা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী। আমি প্রথমে সাজেদ খানকে তার বক্তব্য রাখতে অনুরোধ করব। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।